নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলুন ঝটপট আগে রান্নাটা বসিয়ে দিই। অনেক বেলা হয়ে গেল, এখন মোটামুটি 11টা বেজে গেছে। এতক্ষণে আমার আধা রান্না হয়ে যায়। আজকে একদিকে ভাত বসিয়েছি, এখন এদিকে তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে নিয়েছি, একটু কাঁকরোল ভাজবো। কাঁকরোলের মধ্যে আর নুন হলুদ মাখালাম না, ওই জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু কাঁকরোল ভাজবো, সঙ্গে একটু ডাল করব। আর মাছের ডিম আছে, আজকে আর মাছ টাছ রান্না করবো না। মাছের ডিমগুলোকে আমার আর উমার জন্য আলু দিয়ে পোস্তর তরকারির মতো করব, আর আলু ছাড়া ভোল দিয়ে করে দেবো। তাই আজকে দুপুরে রান্না এগুলোই হবে। তাই একে একে এখানে সমস্ত আগে ভাজাটা বসিয়ে দিলাম, দিয়ে এখানে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, ভাত আর ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে সবজিগুলো কাটতে আরম্ভ করেছি। এখন এগুলোতে ডালটা সিদ্ধ করে রেখে কাঁকরোল ভাজাটা হয়ে গেছে। এবার ততক্ষণ ডালটা প্রেশারের সিটিটাও রিলিজ হয়ে গেল। আর এখন ডালটা আগে সম্বাদ দিইনি, পেঁয়াজ সম্বাদ দিয়েই করব। এই শুকনো তরকারি মাঝে সাঝে একটু করি ডাল খাওয়ার জন্য, নাহলে মাছের ঝোল টোল করলে সেই ডালটা আর খাওয়া হয় না। ডালগুলো এমনিই থাকে, খাওয়া হয় না। বেশিরভাগ ঝোল থাকলে আর কেউ ডাল খাবে না, বেকার বাসি হয়ে যায়। আর বাসি খাওয়ার থেকে সেরকম না খাওয়া ভালো, সেজন্য আর ওই জন্য মাছের ঝোল টোল বানালে আর ডালটা বানাই না। যতটুকু পারি ঝোল বানালে ডাল না বানিয়ে যেন হয়ে যায়। আর ডালটা একটু সেরকম খুব পাতলাও করি না, আর খুব ঘন করি না, মোটামুটি এরকম করি। রাত্রে যদি থাকে তাই উমা এমনি খেয়ে নিল, আর রুটি দিয়ে খেতে চাইলে ওইভাবে করে খাওয়া হয়ে গেল। তাই এদিকে ভাজাটা হয়ে গেছে, ডালটাও বসিয়ে দিয়েছি। এখন ভোল দিয়ে মাছের ডিমটা করব। একবারে মাছের ডিমটা ভেজে টেজে নিয়ে ভোলের সাথে দিয়ে দিলাম, এটা লঙ্কা ছেঁড়া করে ফেলবো। তারপর আমার আর উমার জন্য আলু দিয়ে করব। রোজকার রান্নাঘরের মধ্যে এইসব কাজকর্মগুলো একটা আলাদা জিনিস যেন। তাই ওদিককার এখানে আর বাইরেটাই এত গরম যে কিছু যে মশলাপাতি দিয়ে রান্না করবো খাবো, তাও কি গরমে হজম হবে না নাই তারও কোনো ঠিক নেই। ফট করে উমা আবার ফোন করে বললো রান্না হয়েছে নাকি, খেতে আসবে বাবা, সুগার টেস্ট করতে যাবে। আমি যে রান্না তো একবারে হয়ে গেছে, তাহলে খেয়ে দিয়েই নিতে পারে, হয়ে গেছে আমার রান্না। তাই 12টার মধ্যে মোটামুটি রান্না হয়ে গেছে, ঘরের কাজকর্ম শেষ, আমি খালি স্নানে যাবো, এটাই বাকি আছে। ততক্ষণে এদিকে মাছের রান্নাগুলোও হয়ে গেছে, খালি আমার আর উমার তরকারিটা করবো। তাই উনার সুগার টেস্ট যখন করতে যাবে, ওনার তো আর আলুর দিয়ে তরকারি খাবে না, তাই ভোলের তরকারিটাও হয়ে গেছে, খেয়ে নিতে পারবে। সেই জন্য আবার বললাম যে ঠিক আছে আসতে বল, হয়ে গেছে আমার। তাই এখানে আলুগুলো ভেজে নিয়েছি, মাছের ডিম ভেজে নিয়ে একবারেই করবো, লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আমার আর উমার জন্য। আমি তো এই বেলায় খাবো, রাত্রে উমার রুটি দিয়ে খেয়ে নেবে। ডিমগুলো ভেঙে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। এগুলো লাস্টের যখন জল দিয়ে একটু আলুগুলো সেদ্ধ করবো, ততক্ষণটা পুরোটাই মিশে যাবে আর পোস্তর তরকারির মতো হবে। আমার কাছে মাছের থেকে মাছের ডিমটা খেতে খুব ভালো লাগে, আর খুব স্বাদও হয়। একটু ডুমা ডুমা করে আলু কেটে দিয়ে পেঁয়াজ দিয়ে যেটা ঝোল হয়, সেটাও খুব স্বাদ লাগে। আবার এইভাবে ছোট ছোট করে করলেও খুব ভালো লাগে। হয়ে গেছে। জায়গায় জায়গায় না আমি এখানে বেকিং সোডা দিয়ে রেখেছি আরশোলার জন্য। আর তো সুগার টুগার টেস্ট করে এসে বলছে এখন আম আছে, আম কেটে দিতে। তাই ওনারা আবার ফল খাবে, ফল যেন হাতের লাগবেন না। যে কোনো ফলে একদম বাকলা ছাড়িয়ে ছোট ছোট পিস করে দিয়ে কাঁটা চামচে দিয়ে ওইভাবে না 5 স্টার হোটেলের মতো। এখন এই দেশেই দেখি, এখানে এরকম দেখি। আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, আবার দেখা হবে পরে আরেকটু।